আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে সূরা মাইদার ৩২ নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে বলেছেন, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করলো, খেয়াল করবেন, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে যদি অন্যায়ভাবে হত্যা করে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, অথচ যাকে হত্যা করলো সে কাউকে মারে নাই, হত্যা করে নাই, দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করে নাই, এমতো অবস্থায় যদি কাউকে হত্যা করলো, সে একজনকে হত্যা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা এত ভয়ানকভাবে উপস্থাপন করেছেন, ওই ব্যক্তি অন্যায়ভাবে একজনকে হত্যা করলো, কিন্তু আল্লাহ বলেছেন সে যেন দুনিয়ার সমস্ত মানুষকেই হত্যা করে ফেললো। চিন্তা করেছেন, একজন মানুষকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ বলেন যে একজনকে নয়, সে যেন সমস্ত দুনিয়ার সমস্ত মানুষকে সে হত্যা করে ফেলল। মহান রব, মহান অধিপতি এই অন্যায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে কতটা কঠোর, এই মহাজগতের মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন তিনি কতটা কঠোর এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে, ইসলাম কতটা কঠোর এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে। অথচ বর্তমান পৃথিবীতে সমস্ত দেশেই এই অরাজকতা চলছে, ইসলামোফিয়া চলছে, যে কোন মুসলমান কোন ঘটনা ঘটাইলো, একটা ঘটনা ঘটলে কোন রকম ভাবে চর্চা না করে, গবেষণা না করে, যাচাই না করে মুসলমানদের নামে চালিয়ে দেয় যে এটা ইসলামের সন্ত্রাসবাদ। আল্লাহ বলছেন যে একজনকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, সমস্ত দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করার সমান অপরাধী সাব্যস্ত হবে। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا। অন্যায়ভাবে একজন ব্যক্তিকে হত্যা করার মানে হলো সমস্ত দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করার সমান। অনুরূপ ভাবে যদি কোনো ব্যক্তির জীবন বাঁচালো, মনে করেন এক ব্যক্তিকে অন্যায়ভাবে ফাঁসির রায় দেওয়া হলো, একজন নেক সৎ লোক জানতে পেরে সে এর বিরুদ্ধে ব্যবস্থা নিল যে কিভাবে এই ব্যক্তিটাকে বাঁচানো যায়। উদাহরণস্বরূপ, কারণ সে জানে এই ব্যক্তি নিরপরাধ, কোনো অন্যায় করে নাই, মিথ্যা মামলা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে। বর্তমান দেশে হয় কিনা, আমাদের দেশে মিথ্যা মামলা আছে না? রাজনৈতিকভাবে যদি আমার মতের বিরোধ হয়, অথবা প্রতিবেশী আমার থেকে নিম্নমানের হয়, আমার ক্ষমতা অনেক বেশি, আমার প্রতিবেশীর ক্ষমতা কম, আমার বংশের পাওয়ার বেশি, অমুক প্রতিবেশীর বংশের পাওয়ার কম, যেভাবে হোক একটু উসিলা পেয়েছে, তার বিরুদ্ধে মামলা করে দিয়েছে। এখন শত্রুতা এমন পর্যায়ে গেছে যে সে তাকে এমন শত্রু ভাবছে, অথচ সে দুর্বল, এমন শত্রু ভাবছে যে আশেপাশে কোনো যদি একটা দুর্ঘটনা ঘটে তার নামে মামলা যায়। হয় কিনা? হিংসা এতটা প্রকটভাবে ধারণ করছে আমাদের দেশের মানুষের মাঝে। অন্যায়ভাবে মানুষ হত্যার মামলা দেওয়া হয়, অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়, অন্যায়ভাবে জখম করা হয়, প্রকাশ্যে হত্যা করা হয়। যখন আপনার সামনে এটা পড়লো, আপনি তাকে বাঁচানোর চেষ্টা করলেন এবং বাঁচালেন, যে না অন্যায়ভাবে হচ্ছে, আমি যেভাবে হোক ঠেকাবো, আপনি ঠেকাইলেন। তা আল্লাহ বলছেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। কোন ব্যক্তি যদি
কোন ব্যক্তিকে, এক ব্যক্তি যদি অন্য অপর ব্যক্তিকে বাঁচায়, জীবন বাঁচায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক ব্যক্তির নয়, সে যেন দুনিয়ার সমস্ত মানুষের জীবন বাঁচালো। জোরে বলে সুবহানাল্লাহ। এক ব্যক্তির নয়, আপনি একজনের জীবন বাঁচালেন, জীবনের দিকে এগিয়ে গেলেন। আল্লাহ বলছেন ফাকাআন্নামা আহইয়ান নাস জামিআ, সেজন্য সমস্ত মানুষের জীবন বাঁচালো। ইসলাম সন্ত্রাসবাদের ধর্ম নয়, ইসলাম হলো সন্ত্রাসকে নির্মূল করার ধর্ম। পৃথিবীতে যখন হানাহানি, মারামারি, খুন, ধর্ষণ প্রকট আকারে ছড়িয়ে গেছে, যখন কোন শাসকরা পর্যন্ত এই খুনাখুনিতে লিপ্ত ছিল, একটু সামান্য জের ধরেই কাউকে হত্যার রায় দিয়ে দিত, ফাঁসির রায় দিয়ে দিত। এক কোন প্রতিবেশীর মূল্যায়ন করতো না, মানুষের মূল্যায়ন ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির দূত হিসাবে তাকে পাঠিয়েছেন। সুতরাং ইসলাম সন্ত্রাসবাদের ধর্ম নয়, বরং সন্ত্রাসকে নির্মূল করার ধর্ম। যারা আজ এই দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, সন্ত্রাসবাদী কার্যক্রম করছে, চাঁদাবাজে লিপ্ত আছে, এই মানুষগুলো জানে যে ইসলামী দল যদি, ইসলামের পক্ষের দল যদি এই দেশের শাসন ক্ষমতা পায়, তাহলে চাঁদাবাজি করতে পারবো না, ঘুষ খাইতে পারবো না, লুটতরাজ করতে পারবো না, টেন্ডারবাজি করতে পারবো না, খুন ধর্ষণ করে পার পেয়ে যাব না। এই জন্য তারা আবার উল্টা ইসলামের বিরুদ্ধেই, যারা মুসলমান প্রকৃত ইসলামী ধর্ম মেনে চলে, এদের বিরুদ্ধেই সন্ত্রাসবাদের অপবাদ দিয়ে থাকে। এটাই বাস্তবতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীতে মানুষের জন্য যেগুলো কবিরা গুনাহ আছে, এই কবিরা গুনার মধ্যে সব থেকে বড় 4টা কবিরা গুনাহ একটা হাদিস উল্লেখ করেছেন, বুখারী শরীফের হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবিরা গুনার মধ্যে সব থেকে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। কি করা? সবাই বলেন কি করা? সব থেকে বড় গুনার প্রথমটা কি? আল্লাহর সাথে শিরক করা। নাম্বার 2 নম্বরে হচ্ছে কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। কি করা? কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা সব থেকে বড় কবিরা গুনাহ। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ কাফের বেঈমানরা, ইসলাম বিরোধীরা, ইসলাম বিদ্বেষীরা আমার সেই নবীকে গালি দেয়, যেই নবী সন্ত্রাসবাদের বিরুদ্ধে সারা জীবন যুদ্ধ করে গেছেন, অন্যায়ের বিরুদ্ধে সারা জীবন যুদ্ধ করে গেছেন, জুলুমের বিরুদ্ধে সারা জীবন যুদ্ধ করে গেছেন, সেই নবীর বিরুদ্ধে সন্ত্রাসবাদের অপবাদ দেয় এই কাফের বেঈমানরা। অথচ তার বাণী শোনাচ্ছি, নবীজির বাণীর মধ্যে যে বাণীগুলো, যে গ্রন্থে রচিত আছে, ওই গ্রন্থগুলোর মধ্যে সব থেকে বিশুদ্ধ গ্রন্থ বলা হয় বুখারী শরীফকে। আপনারা এটাকে পর্যবেক্ষণ করে দেখবেন যে কথা সত্য কিনা। আল্লাহ রাসূল বলেছেন যে সব থেকে বড় কবিরা গুনাহ 1 নম্বরে হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, 2 নম্বরে হচ্ছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, 3 নম্বরে হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। কার অবাধ্য হওয়া? পিতামাতার অবাধ্য হওয়া। 4 নম্বরে হচ্ছে মিথ্যা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। মিথ্যা সাক্ষ্য দিয়ে, মিথ্যা কথা বলে আরেকজনকে ফাঁসির রায় দেওয়া হয়। এই দেশের মধ্যে ফাঁসি দেওয়ার কয়েক বছর পরে আবার পুনরায় আপিল আসে, পুনরায় জানা যায় যে ওই ব্যক্তি নিরপরাধ ছিল। বাংলাদেশে কি হয়েছে না এরকম ঘটনা? আপনারা কি জানেন না এই ধরনের ঘটনা? বিগত 15, 16, 17 বছরে এই ধরনের ঘটনা অহরহ ঘটেছে। মিথ্যা সাক্ষী বানিয়ে রায় দেওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। ফাঁসি দেওয়ার পরে জানা গেছে এই সাক্ষ্যটা ছিল মিথ্যা সাক্ষ্য। আল্লাহ রাসূল বলেছেন যে কবিরা গুনাহের মধ্যে সব থেকে বড় গুনাহ, যেই কয়েকটা বর্ণনা করেছেন এই হাদিসে 4টা উল্লেখ করা হয়েছে, তার মধ্যে একটা কি? মিথ্যা কথা বলা বা মিথ্যা সাক্ষ্য দেওয়া। আরেকটা কি? যে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, মা বাবার অবাধ্য হওয়া, আল্লাহর সাথে শিরক করা, সব থেকে বড় কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অপর একটি আয়াতে বলেন, সূরা নিসা 93 নম্বর আয়াত,
ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم। খেয়াল করবেন, ইসলাম সন্ত্রাসবাদের ধর্ম নয়, সন্ত্রাসকে নির্মূল করার ধর্ম ইসলাম। পবিত্র কোরআন সূরা নিসা 93 নম্বর আয়াত করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মাদান ফাজাযাউহু জাহান্নাম। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন মুমিনকে হত্যা করলো, ফাজাযাউহু জাহান্নাম, তার প্রতিফল কি? তার প্রতিদান হলো জাহান্নাম। প্রতিদান কি? জাহান্নামে কয়েকদিন থেকে চলে আসবে না। আল্লাহ তাআলা বলেন খালিদান ফিহা ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, সেখানে সে চিরকাল থাকবে। কতকাল থাকবে? চিরকাল থাকবে। কোন ব্যক্তি জাহান্নামে চিরকাল থাকবে? যে ব্যক্তি অন্যায়ভাবে মুমিনকে হত্যা করলো। এরপরে বলেন অগদিবাল্লাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাগান্বিত হয়েছেন, ক্রোধান্বিত হয়েছেন। ওয়ালা আনাহু, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভিসম্পাত করেছেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন মহা আযাব। কার জন্য? যে কাউকে অন্যায়ভাবে হত্যা করলো। তাহলে কি ইসলাম কি সন্ত্রাসবাদের ধর্ম, নাকি সন্ত্রাসকে নির্মূল করার ধর্ম? আওয়াজ নাই। ইসলাম কি সন্ত্রাসবাদের ধর্ম, নাকি সন্ত্রাসকে নির্মূল করার ধর্ম? সন্ত্রাসকে নির্মূল করার ধর্ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে বলেছেন যে আমরা তো ইতিমধ্যে শুনেছি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এটা হাদিস যে কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। আরেকটা হাদিসে আসছে, এটা বুখারী মুসলিমের হাদিস। এখানে আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম বিচার অনুষ্ঠিত হবে মানুষ হত্যার। কিসের? মানুষ হত্যার। অর্থাৎ নামাজের হিসাব হবে মানুষ। এই দুইটার ব্যাপারই হাদিসে এসেছে। এই যে প্রথম বিচার করা হবে নামাজ, এক হাদিসে বলেছেন, আরেক হাদিসে বলেছেন মানুষ হত্যা। তা মানুষ হত্যা করা কত বড় জঘন্য ইসলামে হলে, কত বড় মানের অপরাধ সাব্যস্ত হলে আল্লাহ রাসূল এই কথা বলতে পারেন যে কিয়ামতের দিন প্রথম বিচার হবে মানুষ হত্যার বিচার, রক্তপাতের বিচার। যেই নবী, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাণীগুলো রেখে গেছেন, তার তরফ থেকে তিনি রাষ্ট্র চালিয়েছেন, রাষ্ট্র শাসন করেছেন, রাষ্ট্রনেতা ছিলেন, থাকা অবস্থায় এই কথাগুলো বলে গেছেন। ওই নবীকে আজ কাফের বেঈমানরা অপবাদ দেয় আমার নবী নাকি সন্ত্রাসবাদের নেতৃত্ব দিয়েছেন। নাউজুবিল্লাহ। অথচ তিনি ছিলেন সন্ত্রাসী নির্মূলকারী, ফাসাদ নির্মূলকারী ছিলেন আমার নবী। আমার নবী এরকম অসংখ্য বাণী রেখে গেছেন এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে, যাতে করে এই জমিনের মধ্যে শান্তি বিরাজ করে। তিনি শুধু একটি ভূখণ্ডের জন্য চিন্তা করে যান নাই, তিনি সমস্ত দুনিয়ার মানুষের শান্তির চিন্তা করে গেছেন। এই জন্যই তাকে বলা হয় শান্তির দূত। কি বলা হয়? শান্তির দূত বলা হয়। মানবতার মুক্তির দূত। কি বলা হয়? মানবতার মুক্তির দূত, শান্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।